সুজবলে ঝাঝরে তোর ওখানে কত ফুটোরে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর চৌধুরীর অবস্থাটা হয়েছে তাই। তিনি একবারটি নিজের কথা ভাবছেন না, আয়নার সামনে দাঁড়িয়ে বলুক, একদা অধীর চৌধুরী ফরওয়ার্ড ব্লক পরে সিপিএম এর হাত ধরেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। একদা যদি মমতা ব্যানার্জি সেদিন ওই নবগ্রাম বিধানসভার টিকিটের বিরোধিতা না করতেন, তাহলে আজকের অধীর চৌধুরীকে দেখতে পারতাম যখন ইন্ডিয়ার জোট তৈরি হয়েছে। প্রথম প্রস্তাবটা বাংলার নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তারপর কখনো পাটনা, কখনো বোম্বে, কখনো দিল্লি, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান জোটের মিটিং হয়, স্থির করে কি করে বিজেপি মুক্ত ভারত গঠন করা যায়। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যখন মমতা ব্যানার্জিকে বলেছেন আপনি আপনার সংগঠনটাকে সর্বতোভাবে তৈরি করেছেন, আপনি পারছেন বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে, ঠিক সেভাবে ভারত থেকে বিজেপি মুক্ত ভারত তৈরি করতে পারেন আপনি। আর বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর চৌধুরী মমতা ব্যানার্জিকে সব ব্যাপারে হেয় করছে, সব ব্যাপারে মমতা ব্যানার্জির কেচ্ছা করছে, যাতে বাংলাতে বিজেপি আরও যাতে শক্তিশালী হয় সেই কাজটা অধীর চৌধুরী করে যাচ্ছে। তাই বাংলা নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে বেইমান বলার আগে একবারটি নিজের কথাটি ভাবুন, আয়নার সামনে দেখুন কে আসল বেইমান, কে আপনি, না থাক সে কথা। কংগ্রেসকে দুটো আসন থাকছে, সোনিয়া যদি ফোন করে তিনটে আসন, তার বদলে মেঘালয় এবং আসামে তারা তিনটে আসন। এই মহিলা রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধীর দৌলতে আজ নেত্রী হয়েছিল। গড়িয়ার মোড়ে একটা ডান্ডা খেয়েছিল, যতটা রক্ত না পড়ে তার থেকে বেশি নাটক হয়েছিল, সবাই জানে এগুলো। আমরা সেলাটেলায় পড়েছিল, অস্বীকার করছি না। রাজনীতি করতে সবাইকে মার খেতে হয়, জেল খাটতে হয়, আমরাও খেটেছি, মার খেয়েছি। কিন্তু একটা মহিলার উপরে আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুব নেত্রী বানিয়েছিল। এটাই তার উত্থানের সূত্রপাত।